সল্টলেকের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। স্থায়ীকরণের দাবিতে তাদের এই বিক্ষোভ ময়ূখ ভবনের সামনে। ছবিটা একবার দেখুন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ময়ূখ ভবনের সামনে। তাদের দাবি স্থায়ীকরণ করতে হবে তাদের কাজের, এই দাবিতে ময়ূখ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সল্টলেকে এই বিক্ষোভে পুলিশের বাধায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দফায় দফায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে একদিকে পুলিশ এবং অন্যদিকে সিভিল ডিফেন্সের কর্মীরা। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রচুর সংখ্যায় সিভিল ডিফেন্সের কর্মী সন্দীপ দেখা যাচ্ছে, একেবারে আদুল গায়ে তারা নেমে পড়েছেন রাস্তায়। কেন তাদের এই বিক্ষোভ? দেখো, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী তার সাথে দেখা করতে এসেছিলেন এই সিভিল ডিফেন্সের কর্মীরা, যারা অস্থায়ী কাজ করেন এবং সব সময় তারা কাজ পান না, এবং সেই দাবিতে স্থায়ী কাজের দাবিতে মাসে 30 দিনের কাজের দাবিতে তারা আজকে বিপর্যয় মোকাবিলা দপ্তরে এসেছিলেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরে মন্ত্রীর সাথে কথা বলতে এসেছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয়। তারা প্রতিবাদে রাস্তায় বসে পড়েছেন। এই মুহূর্তে বিকাশ ভবন এবং ময়ূখ ভবন সংলগ্ন যে জায়গা রয়েছে বিধাননগরের রাস্তা, সেই রাস্তায় তারা বসে পড়েছেন এবং অভিনব কায়দায় প্রতিবাদ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা পুরুষরা রয়েছেন তারা একেবারে জামা খুলে এখানে রাস্তায় বসে পড়েছেন, এবং এখানে প্রত্যেকে এখানে যারা রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা তারা এখানে বসেছেন। এইভাবে প্রতিবাদের কারণ কি? আপনারা পোশাক নেই দেখতে পাচ্ছি, কেন পোশাক? কেন আমাদেরকে বেসপার মেরেছে পুলিশ প্রশাসন, হাত পা ফুলিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আমরা প্রশাসনের অঙ্গ হয়ে পুলিশ এখন লাঠি ধরেছে আমাদের মারার জন্য। আমাদেরকে অসুবিধে গালাগাল খিস্তি কাচারি করেছে, আমাদের বেসপার মেরেছে। কার সাথে দেখা করতে এসেছি? আমরা আমাদের জাভেদ খান, আমাদের মন্ত্রী জাভেদ খান আর চিফ সেক্রেটারির সাথে দেখা করতে যাবো। তা কথা হয়েছে কিছু দপ্তর? আমরা চিঠি দিয়েছি, আমরা 50টা চিঠি দিয়েছি, কোনো উত্তর কোনো মেলেনি, আমাদের কোনো উত্তর মেলেনি। আমরা এখানে সারা দিন রাত এখানে অবস্থান বিক্ষোভ করবো, আমাদের না দেখা করে। কি দাবি নিয়ে আজকে এখানে? আমাদের মাসে 30 দিনের কাজ 60 বছর সুনিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করতে হবে। আমরা বহুবার হাইকোর্ট থেকে পারমিশন নিয়েও ধর্ণা মঞ্চ করেছি নবান্নের বুকে, উনাকে আসার আহ্বানও জানিয়েছি, উনি কিন্তু আমাদের সাথে দেখা করেননি। আমরা করোনা, আমপান মহামারী থেকে শুরু করে নিজেদের জীবনকে বিপন্ন রেখে ডিজাস্টারে ঝাঁপিয়ে পড়ি। জানের চোখে জল ছাড়া আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে কিছু পাইনি আজ পর্যন্ত। উনা ভাতা দিয়ে আজকে শিক্ষিত সমাজকে রাস্তায় নামিয়ে এনেছেন। আজকে যদি চাকরির ব্যবস্থা উনি যদি না করে দেন, আমরা এখানে আন্দোলন করব। আজকে আমরা এখানে নিজেদের জীবন দিয়ে দেবো। পুলিশ দিয়ে আমাদের কি অত্যাচার করছে দেখুন। আজকে পুলিশ প্রশাসন থেকেও আজকে আমরা শিক্ষিত ইনাদের মতো আমরা কারু না কারু ভাই দাদা কারু না কারু তো আজকে যে উনারা আমাদের সাথে ব্যবহারটা করেছেন, আমরা খুব খারাপ বোধ করছি আজ মুখ্যমন্ত্রী। অনেকেই এখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ রাস্তায় বসে পড়েছেন, কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। আপনাদের সাথে কি মন্ত্রী দেখা হয়েছে, কথা হয়েছে? কথা হয়নি, কিন্তু আমরা চাইছি সুরাহার রাস্তা করতে। এইখানে অন ক্যামেরা অনেকে আসতে হবে। যে করা ছেলে আছে এই করা ছেলেই ব্যবস্থা করুক, আমরা এখান থেকে চলে যাবো। বারবার শুধু বলে প্রতিশ্রুতি দেয়, কোনো না কোনো স্যার প্রতিশ্রুতি দেয়। আর বারবার আমরা রাস্তায় নামি, পারমিশন বারবার করতে গেলে হাইকোর্টে যেতে হয়। পুলিশ আমাদের পারমিশন দিতেই চায় না। আমরা কি কুত্তা? 19 সাল থেকে বারবার আসছি রাস্তায়, আমাদের আর ধৈর্য নেই। সামনে বিধানসভা ভোট, আজকে এখানে কোনো কিছু একটা করতে হবে, ওনাদের অন ক্যামেরা করতে হবে, তবে আমরা রাস্তা থেকে উঠবো, নইলে আমরা উঠবো না। মরবো, ডু অর ডাই, হয় করবো নাইলে মরবো। এখানে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছেন, কেউ বসে রয়েছেন, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশি বন্দোবস্ত, এখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকেই এদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের দাবিতে অনড়। তাদের দাবি হচ্ছে যে এখানে তাদের মাসে 30 দিনের কাজ নিশ্চিত করতে হবে। আপনারা সেই 30 দিনের কাজের দাবিতেই আজকে এখানে এসেছেন?
আমরা বারবার বলে আসছিলাম যে এই যে মন্ত্রী আমাদের আজকে আমাদের এখানে আটকে রেখেছে, হয় মন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করে দিক, নয়তো আমাদের পুলিশ তুলে নিয়ে যাক, নয়তো পুলিশ আমাদের মারুক। আমরা অবস্থান ছাড়ছি না। আজকে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে 13 জিওর পরিবর্তনের দাবিতে। আমরা আজকে নয়, দীর্ঘ সময় ধরে বলে আসছি। আজকে এই যে স্পেশাল সেক্রেটারি যিনি বসে রয়েছে, মানে গভর্নমেন্ট অর্ডার পরিবর্তন, একদম সেই অর্ডার কি 13 জিও রয়েছে, 1 থেকে 14 দিন ডিউটি করবে, তারপর গ্যাপ দিয়ে আবার 14 দিন ডিউটি। এই অশান্তিকর আইন আমাদের জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আপনারা কি কাজ পান না 30 দিন? আমাদের এই যে জিওটা রয়েছে, এই যে 1341 জিও, এখানে দেখুন 14 ডেজ কাজ, এই জায়গাটা রয়েছে দেখুন 2 উইকস অ্যাট এই যে ইন এ মান্থ ফলোয়িং এই যেটা অকেশন। শুধুমাত্র আমাদের মানে অকেশন আর হচ্ছে কি ইলেকশন, এই দুটো জায়গায় মূলত কাজ বেশিরভাগটা দেওয়া হয়। কিন্তু অনেক ছেলে অফিসিয়ালি কাজ করছে, অফিসে একটা শাসক ওটা ছেলেরা কাজ করছে, কিন্তু সবাই কাজটা পাচ্ছে না। অর্থাৎ তারা তাদের কাজের দিনের বাড়তি কাজ চাইছেন এবং একটা স্থায়ী কাজ চাইছেন, সেই দাবিতে আজকে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ ভবন চত্বর তারা কিন্তু এই মুহূর্তে রীতিমতো সরগরম হয়ে রয়েছে। বহু মানুষ এসেছেন এখানে, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, জেলার দূরবর্তী প্রান্ত থেকে এসেছেন, কলকাতা সংলগ্ন অঞ্চল থেকে এসেছেন। এরা বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের কাজ করেন। এদেরকে যখন এরা এখানে আজকে জমায়েত করেন তখন তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং তারপর প্রতিবাদে তারা এখানে পথে বসে পড়েছেন। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতেই তাদের যে দাবি রয়েছে সেই দাবি সম্বলিত কাগজ রয়েছে, ব্যানার রয়েছে, সেই সমস্ত নিয়ে তারা এখানে অবস্থানে বসেছেন। র্যাব মোতায়েন করা হয়েছে, বিধাননগর পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই মুহূর্তে এখনও কিন্তু এই যে উত্তেজনাকর পরিস্থিতি সেটা প্রশমিত করতে পারেনি পুলিশ প্রশাসন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে মূল যে দাবি, যে 30 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে, চাকরি স্থায়ী করতে হবে এবং 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে, এই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। একেবারে পুলিশ লাঠিপেটা পর্যন্ত করেছে বলে অভিযোগ করছেন তারা। আমরা ক্ষতিগ্রস্ত। ধরুন আজকে আমরা কেউ আমাদের ব্লকে 1 দিন 2 দিন কাজ পাই, কেউ জেলাতে 1 দিন 2 দিন কাজ পাই, 5 দিন 10 দিন তো ছেড়েই দিলাম। আজকে আমরা চেয়েছি যে আমাদের 30 দিনের সুনিশ্চিতকরণ কাজ আমরা পাই, 60 বছরের সুনিশ্চিতকরণ হোক, যে আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা দিক। দীর্ঘদিনের বঞ্চনার তাগিদে আজকে আমরা এখানে এসেছি, কিন্তু এই পুলিশ প্রশাসন এত পরিমাণে টর্চার করেছে। 2 জন আজকে হসপিটালাইজ হয়েছে, আজকে আমার বুকে লেগেছে, এর বুকে লেগেছে। আমরা ডিজাস্টার পুলিশের আন্ডারে কাজ করি, পুলিশের কাছে পুলিশের একটা অংশ আমরা আজকে বিকাশ ভবনে এসেছিলাম, যে আমাদেরকে দাবিটা জানাতে এসেছিলাম যে স্যার আমরা আর কত যন্ত্রণা সহ্য করব বলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।